সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই লাউয়ের রেসিপি খেয়ে কারা কারা বৈরাগী হয়েছেন সেটা আমি জানি না, তবে আমার বানানো এই লাউয়ের তরকারি খেলে আপনাদের সবার আবার রান্না করে খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাচ্ছি লাউ দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি, যেটা আমাদের প্রত্যেকে মা বোনেদের ঘরে রান্না হয়ে থাকে। আমি লাউয়ের তরকারির জন্য নিয়েছি এই ডুমো করে কাটা লাউগুলো, একটু বড় টুকরো করে রেখেছি। আলু নিয়েছি ডুমো করে। ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা ফোড়নে দেব। বাটনায় নিয়েছি আদা বাটা, গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। নিয়েছি একটা বড় গোটা টমেটো, এটা ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি রেসিপিটি শুরু করছি বন্ধুরা। সবার আগে আমি চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি তার জন্য অল্প করে একটু সর্ষের তেল নিয়ে নেব। খুব বেশিক্ষণ আমি এটা ভাজবো না, মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড মতো হলেই আমি নামিয়ে নেব। একটু লাল লাল হয়ে গেলেই, অল্প করে রঙটা চেঞ্জ হলেই আমি জাস্ট এটা নামিয়ে দেব। চিংড়ি মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এই যে লাউটাকে কেটে রেখেছি, এটা আমি প্রেসার কুকারে ঠিক 2টো হুইসেল দিয়ে নামিয়ে দেব। লাউটাকে আমি 2টো হুইসেল দিয়ে দিয়েছি। এখন এটা প্রেসার কুকারে রয়েছে। প্রেসার কুকারে যখন স্টিমটা না বেরোচ্ছে ততক্ষণ আমি ঢাকনাটা খুলবো না। আমি এখন আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তার জন্য আমি দিয়ে নিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল। আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন জোরেই আছে। আমি এই আলুটাকে ভাজার সময় অল্প করে একটু নুন দিয়ে দেব আর খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দেবো। আলুটা বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এবার আলুটাকে নামিয়ে দেব। এদিকে আমার লাউটাও হয়ে গিয়েছে। আমি এটাকে একটু প্রেসার কুকার থেকে নামিয়ে রেখেছি। আমি এবার এই তেলের মধ্যেই ফোড়নটাকে দিয়ে দেব। আমি এবারে মশলাটা, যেটা আদা বাটা আর গোটা জিরে যেটা বেটে রেখেছি, আমি এই মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে দিয়েছি, অল্প করে একটু জল দিলাম। আমি এবার টমেটো যে পিউরিটা করেছিলাম আমি এটা দিয়ে দিচ্ছি। অল্প করে গ্যাসটা একটু জোর দিলাম। এটা ভালো করে আমি এখন কষিয়ে নেব। স্বাদ মতো নুনটা দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যাবে। বাকি যে রেগুলার মশলাগুলো আমি সেইগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছি, চিনিও দিয়ে দেবো, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাতে রঙটা খুব সুন্দর আসবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হচ্ছে, আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছটা খুব বেশি সময় ধরে আমার ভাজা নেই, সেই জন্যে একটু ভালো করে কষিয়ে নিলে ভেতরে রসটা ঢুকবে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারেন বন্ধুরা। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি আরও একবার ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে দিয়েছি, অল্প করে একটু জল দিয়ে দেব। এই সময়তে আমি বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব।
এই আলুটাকে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে লাউটা দিয়ে দেব। একটু ভালো করে এখন কষিয়ে নেব। ভালো করে রান্নাটা করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। আলুটা লাউটা আমার সিদ্ধ হয়েই রয়েছে। আর আলুটাকেও আমি ঢাকনা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজেছিলাম, সেই জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না, তাও মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো আমার সময় লাগবে। আমি এবার এটাকে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। খুব বেশি জল দিচ্ছি না, কেননা লাউ থেকে এমনিতেই জল বেরোবে, এটা জলীয় জিনিস যেহেতু। আমি এবার এখন এটা ঢাকনা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, লো ফ্লেমেই হোক আস্তে আস্তে রান্নাটা। দেখা যাক রান্নাটা কতদূর হলো। হয়ে এসেছে বেশ তরকারিটা, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। যে যতটা পরিমাণ আমার ঝোলটা রাখার দরকার ঠিক ততটা পরিমাণই রয়েছে। অনেক সময় কি হয় যে ঝোলটা একটু বেশি থেকে যায়, সেইটার জন্য কিন্তু আপনারা অল্প করে একটু আটার গুঁড়ো বা চালের গুঁড়ো, চালের যে পাউডার হয় সেটা গুঁড়ো দিয়ে দিলে একটু তরকারিটা মাখো মাখো হয়ে যাবে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আমি অল্প করে শেষ পাতে একটু ঘি দিয়ে দেব, দিয়ে নামিয়ে দেব। ঘিটা অপশনাল, আপনারা মনে করলে স্কিপ করতে পারেন। গ্যাসটা এখন একটু জোরেই আছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবার কাছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।